নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। তবে আজকে কিন্তু বন্ধুরা আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, সব ব্যাগপত্র আমি গুছিয়ে নিয়েছি। আমরা যাচ্ছি এবছরের পূজা ট্যুরে। 2025-এ এবছরে আমাদের পূজা ট্যুর হলো আন্দামান। এখন ব্যাগপত্র আমার সবই গুছিয়ে নেওয়া হয়ে গেছে, সকালেই আমরা বেরোবো। তো আমার প্রিয় বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। 2025 5ই অক্টোবর রবিবার সকাল 7টায় আমরা বেরিয়ে পড়লাম। এবছরে আমাদের গন্তব্য হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর এই যে বন্ধুরা, বাড়ি থেকে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর এটা হলো আমার পাড়ার রাস্তা। আর এখন আমরা চাকদা বনগা রোডে উঠেছি। এখন আমরা চাকদা চৌমাথা থেকে জাগলিয়া হয়ে কল্যাণী রোড ধরে যাব দমদম। আমাদের ফ্লাইটের সময় ছিল 11:30 আর বোর্ডিং পাস ছিল 10:50। সেই হিসেবেই আমরা সকাল 7টায় বেরিয়ে পড়লাম। যেহেতু আমার বাড়িটা দমদম এয়ারপোর্ট থেকে অনেকটাই দূরে, তাই সকাল সকালে আমাদের বেরিয়ে পড়তে হলো। অনেক দিন পর আবারও বেড়াতে যাচ্ছি, তাও আবার আন্দামান। মনটা একদিকে খুশি হলেও অন্যদিকে খুবই খারাপ, কেননা আমার বড় ছেলেটা সঙ্গে যেতে পারবে না। ওরও সব কিছু রেডি করা হয়েছিল, কিন্তু 2 দিন আগে খবর দিল ও ছুটি পাবে না, আসতে পারবে না। তাই ওর টিকিটটা ক্যান্সেল করা হলো। তো যাই হোক, ওকে ছাড়া আমরাই বেরিয়ে পড়লাম। এখন আমার সঙ্গে আছে আমার হাজবেন্ড, আমার ছোট ছেলে আর আমার মা। আমাদের ফ্লাইটের নাম হলো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। আমি আগে কখনো ফ্লাইটে উঠিনি, এই প্রথমবারই আমার ফ্লাইটে ওঠা হবে। আর সঙ্গে 2টো শখ পূরণ, 1 ফ্লাইট চড়া আর 2 হলো আন্দামান ঘোরা। বইয়ের পাতায় যে ছোট ছোট দ্বীপগুলোকে এতদিন দেখে এসেছি, এখন সেখানেই যাব বেড়াতে। বেশ মজা লাগছে। এইভাবে গাড়ির জানালা দিয়ে বাইরের চেনা রাস্তাটাকে দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আর আমরা কিন্তু এখন এয়ারপোর্টের অনেকটা কাছেই চলে এসেছি। আর এই যে বন্ধুরা, আমি কিন্তু কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি, যেটা কিনা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত। আমাদের গাড়ি কিন্তু ঠিক 9:30টার সময় পৌঁছে গেল এয়ারপোর্টে। আর এখন আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন গাড়ি ছেড়ে দিয়ে লাগেজ নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। আর এখন আমরা ভিতরে ওয়েটিং রুমে বসে আছি। আর একে একে আমাদের গ্রুপের সবাই কিন্তু এখন পৌঁছে গেছে। এবছরেও কিন্তু আমাদের গ্রুপে আছে 25 জন। গত বছর গিয়েছিলাম দার্জিলিংয়ে, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল। সে বছর গ্রুপে ছিল 22 জন। এই বছর আরও একটা ফ্যামিলি যোগ হয়েছে, এবছর আছে 25 জন। আর যেহেতু এটা কর্তামশাইয়ের অফিস ট্যুর, তাই গত বছরের চেনা মুখগুলোকেও কিন্তু এবছর আবারও দেখতে পাবেন। ওয়েটিং রুমে বসে বাইরের দৃশ্যগুলোকে দেখতে দেখতে সময় হয়ে গেল ফ্লাইটের। এখন যে যার টিকিটগুলোকে হাতে নিয়ে 1 পা 2 পা করতে করতে এগিয়ে চললাম ফ্লাইটের দিকে। এই যে বন্ধুরা, হাতে টিকিট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ফ্লাইটের দিকে। আর এই যে আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস অপেক্ষা করছে আমাদের জন্য। আমার বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো অনেকবারই ফ্লাইটে চড়েছেন, কিন্তু আমার এটা প্রথমবার হওয়ায় আমি মনের ভিতরে ভীষণ এক্সাইটেড। একদিকে মনের মধ্যে খুশি হলেও অন্যদিকে কিন্তু একটু ভয় ভয়ও করছিল। এতদিন তো বেড়াতে গিয়েছি দূরপাল্লার ট্রেনে চেপে, সেভাবে জলযান কিংবা আকাশযানে কোনো দিনই ওঠা হয়নি। জলযান বলতে প্রয়োজনের খাতিরে একটু আধটু নৌকায় ওঠা হয়েছে, তা বলে জাহাজ বা লঞ্চে কোনো দিনই উঠিনি। আর এবার আন্দামান যাওয়ার উদ্দেশ্যে আমার সবগুলোকেই চড়া হয়ে গেল। আর এই সব স্বপ্ন বা শখগুলো পূরণ হয়েছে আমার হাজব্যান্ডের জন্যই।
আর এই যে দেখুন বন্ধুরা, আমার মুখখানা দেখে তো বুঝতেই পারছেন আমি কিন্তু মনে মনে খুবই ভয় পাচ্ছিলাম। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি ভয় আর ভীতিকে সঙ্গে নিয়েই প্রবেশ করলাম ফ্লাইটের মধ্যে। এখন টিকিটে থাকা সিট নাম্বার অনুযায়ী সিটটাকে খুঁজে নিয়ে বসে পড়লাম আমরা সিটে। এতদিন যে যানটাকে আমরা আকাশে উড়ে যাওয়ার সময় ঘাড় উঁচু করে দেখেছি, সেটাকে এখন দেখে নিলাম সচক্ষে। আর টিকিটে থাকা সিট নাম্বার অনুযায়ী পেয়ে গেলাম আমি জানালার ধারের সিটটাকে। ফ্লাইট ছাড়ার নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ আগেই কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। আর ফ্লাইটের মধ্যে থাকা এয়ার হোস্টেসরা 10 থেকে প্রায় 12 মিনিট ধরে আপনাকে বুঝিয়ে দেবে যে আপৎকালীন সময়ে কি কি করণীয়। আর এখন ঠিক 11:30 বাজে, ফ্লাইট কিন্তু ছাড়ার সময় হয়ে গেছে। এইভাবে রানওয়ে দিয়ে ছুটতে ছুটতে ফ্লাইট কিন্তু কখন যেন মাটি ছেড়ে উপরে উঠে গেল, বুঝতেই পারা গেল না। আর লক্ষ্য করুন বন্ধুরা, আমরা কিন্তু মাটি ছেড়ে অনেকটা উপরেই উঠে যাচ্ছি। ধীরে ধীরে নিচে থাকা ঘরবাড়িগুলো এখন অনেকটাই ছোট হয়ে গেল। আর যে ভয়টাকে আমি পেয়েছিলাম সেটা কিন্তু একদমই বুঝতে পারলাম না। এখন নিচে থাকা ঘরবাড়িগুলো ধীরে ধীরে ছোট হতে হতে একদম অদৃশ্য হয়ে গেল। এইভাবে কয়েক মিনিটের মধ্যেই আমরা ঢুকে পড়লাম মেঘের রাজ্যে। এই যে দেখুন বন্ধুরা, মেঘ রাজ্যে কিন্তু আমরা এখন প্রবেশ করেছি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা কিন্তু এই মেঘ রাজ্যেই ভেসে চলেছি। আর এখন প্রায় ঘন্টা দেড়েক হয়ে গেছে, আমরা এখনো রয়েছি এই মেঘ রাজ্যে। কলকাতা থেকে আন্দামান পৌঁছাতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আর এই 2 ঘন্টা কিন্তু বন্ধুরা আকাশপথে ভাসতে ভাসতে মেঘেদের খেলা দেখতে দেখতেই কখন যেন শেষ হয়ে গেল। এখন আমরা আন্দামানের প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এই যে উপর থেকে দেখা যাচ্ছে নিচে সমুদ্রটাকে। ক্যামেরাটাকে জুম করে এই যে দেখুন বন্ধুরা কি রকম লাগছে এই সমুদ্রটাকে দেখতে। নিচে রয়েছে সমুদ্রের নীল জলরাশি আর উপরে রয়েছে নীল আকাশ। আমরা রয়েছি ঠিক মাঝপথে। মেঘের রাজ্যে আমরা ভেসে বেড়াচ্ছি। আর ঘরে বসে এখন এই ভয়েস দেওয়ার সময় ব্যাপারটাকে ভাবছি আর গায়ে যেন কিরকম কাঁটা দিয়ে উঠছে। আর এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, আমার অনুরোধ রইল বন্ধুরা বাকি পথটুকু আমার সঙ্গে থাকার জন্য। আর এখন কিন্তু আমরা প্রায় আন্দামানের কাছাকাছি পৌঁছে গেছি। কয়েক মিনিটের মধ্যেই আমাদের ফ্লাইট হয়তো ল্যান্ড করবে। এইভাবে উপর থেকে আন্দামানের এই দ্বীপগুলোকে দেখতে কিন্তু বেশ লাগছে। যতটা ভয় আমি ফ্লাইটে ওঠার আগে পেয়েছিলাম, আমার কিন্তু ফ্লাইটে ওঠার পর কিংবা ফ্লাইট ছাড়ার পর এতটুকু আর মনে হয়নি যে আমি ফ্লাইটে বসে রয়েছি বা আমি আকাশপথে উড়ে যাচ্ছি। আর আমি এই পুরো ফ্লাইট জার্নিটাতে খুব এনজয় করেছি। আর এখন কিন্তু বন্ধুরা আমরা পৌঁছে গেছি আন্দামানের পোর্ট ব্লেয়ারে। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট, যেটা বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নামে পরিচিত। আমাদের ফ্লাইট কিন্তু এখন ল্যান্ড করেছে। আর এই পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টও কিন্তু ভীষণ সুন্দর, সাজানো গোছানো, একদমই নিরিবিলি।
আর এই যে বন্ধুরা, আমরা কিন্তু ফ্লাইট থেকে এখন নেমে পড়েছি। আর এখানে দাঁড়িয়ে আমরা লাগেজগুলোর জন্য অপেক্ষা করছি। বড় লাগেজগুলো পেয়ে গেলেই আমরা এয়ারপোর্ট ছেড়ে বেরিয়ে পড়ব। বাইরে আমাদের বাস অপেক্ষা করছে। আর এখানে কিন্তু আমরা পুরো টিমটাই দাঁড়িয়ে আছি এই ব্যাগের জন্য। এই যে দীপঙ্কর দা, আমার হাজবেন্ড, ওদিকে স্বপন দা, আর এটা সার্থকী দা। আর ওই পাশটায় দাঁড়িয়ে রয়েছি আমি, এই যে। আর এখানে রয়েছে মা। লাগেজ সব পেয়ে গেছি। এখন মায়ের পিছনে আমিও হাঁটা শুরু করেছি বাইরে বেরোনোর জন্য। এই যে আমি, আর পিছনে হাজবেন্ড। এয়ারপোর্টের ভিতর থেকে বাইরে বেরোনোর মুখে এই যে বড় পাথরের মূর্তিটিকে দেখা যাবে। এটাই হলেন বীর সাভারকার। বর্তমানে এনার নামেই এই এয়ারপোর্টের নাম হলো বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর দেখুন বন্ধুরা, কতটা সাজানো গোছানো, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। আমরা এখন একে একে এয়ারপোর্টের ভিতর থেকে বাইরে বেরিয়ে এলাম। এই যে আমি বেরিয়ে আসছি, আর আমার ঠিক পিছনে রয়েছে সার্থকীদার মেয়ে অহনা, আর তারপরেই রয়েছে অহনার মা অর্থাৎ সার্থকীদার ওয়াইফ সুস্মিতা। এরপরে রয়েছে প্রেমাংশুদার ওয়াইফ ইলা, আর ইলার পরে রয়েছে আমার মা। ওদিকে রয়েছে দীপঙ্কর দা, আর পিছনে রয়েছে শম্পা, আর শম্পার ছেলে সৌনক। তারপরে রয়েছে ঈশান, আর দীপঙ্কর দার ওয়াইফ রমা। আর এখানে আমার সব থেকে ভালো লাগলো সারে জাহাঁ সে আচ্ছা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমাদের বাসও চলে এসছে। এখন এই বাসে করেই আমরা পরবর্তী গন্তব্যে পৌঁছে যাব। তবে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সবার প্রথমে আমরা আগে হোটেলে পৌঁছে খেয়ে নেব। আর এটা হলো আমাদের এই বাসের ড্রাইভার ভাই। আর এই ভাইটি আমাদের এই বাসে করেই স্থলপথের যে জার্নিটা আছে আন্দামানে, সেটা পুরোটাই করাবে। যেহেতু আমাদের 25 জনের টিম, তাই এই রকম বাস করা হয়েছে। আর এই বাসে কিন্তু বন্ধুরা দারুণ মজা হয়। যেহেতু আমরা 25 জনের একটা টিম, আমরা সবাই সবারই পরিচিত। আর এই রকম বাসে চেপে হাসি ঠাট্টা মজা করতে করতে আমাদের ট্যুরগুলো কিন্তু প্রতিবারই খুব ভালো হয়। হাই, আমরা আন্দামান চলে এসেছি। সবাই অনেক বলেছো। আর এটা হলো গোপালী, পাশে বড় মেয়ে সঙ্গীতা, আর পিছনে প্রেমাংশুদা আর আমার হাজবেন্ড। আর এখন আমরা দুপুরবেলা লাঞ্চের জন্য পৌঁছে গেছি হোটেল সানরাইজে। তবে এখানে শুধু দুপুরের পেট পুজোটাই হবে। আজ বন্ধুরা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম জীবনে প্রথম ফ্লাইট চড়ার অভিজ্ঞতা। আর এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমি কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে আন্দামানের পুরো ট্যুরটাই শেয়ার করব। তবে একটা ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব হবে না। আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা দুপুরে লাঞ্চ কিন্তু আমাদের সারা হয়ে গেছে, আর বাসও চলে এসছে। এই যে এখন আমরা যাব হোটেলে। সেখানে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবারও বেরিয়ে পড়ব সেলুলার জেলে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এটা হলো সেই বিখ্যাত আন্দামানের সেলুলার জেল। তবে সেলুলার জেলের পর্বটা কিন্তু আমি নেক্সট ভিডিওতেই শেয়ার করব। আর এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসি পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই রয়েছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।